সব ভুল বুঝাবুঝি মিটিয়ে রাতের বেলা ভালোবেসে কাছে টেনে নিল একলব্য রাঙামতিকে। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো প্র্যাকটিস শেষ করে বাড়িতে যাচ্ছিল রাঙামতি, হঠাৎ করে সব্য ফোন করে। রাঙা তখন বলে, কিরে বর্দা ভাই, ফোন করলি যে, কিছু হয়েছে নাকি? সব্য তখন রাঙার দিকে তাকিয়ে বলে, রাঙা তুই আমাকে বলেছিলি না যে আমি বৃন্দাকে ফলো করব? আমি তো বৃন্দাকে ফলো করেছি। বৃন্দা একটা হোমে এসেছে, মেয়েদের একটা হোমে, আমি তো চিনি না। এদিকে তখনই রাঙা এই কথা শোনার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখনই রাঙা বলে, কি বলছিস, কি হোমে এসেছে? তারপর আর কি করেছে? তখন আবার সব্য বলে, হোমে ঢুকলো, তারপর একটা মহিলার সঙ্গে কি বিষয় যেন কথা বললো, আর প্রত্যেকটা রুম ভালো করে দেখতে শুরু করলো। আমি ঠিক বুঝতে পারছি না রে। এ কথা শোনার পর রাঙা তখন বলে, সর্বনাশ, কি বলছিস? বড় বৌদি এই হোমটাকেও ছাড়লো না? রাখ ফোনটা, রাখ, আমি তোকে একটু পরে ফোন করছি। এই বলে তখন ফোনটা রেখে দেয়। এদিকে রাঙামতি ভাবতে থাকে, যে করে হোক তার যমজ বোনকে সেখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে বৃন্দা বসুর কাছে ধরা পড়ে যাবে। রাঙামতি ফোন করে আর যমজ রাঙা তখন ফোনটা রিসিভ করে এবং বলে, কি ব্যাপার দিদি, কোনো কিছু কি হয়েছে নাকি? তুই আমাকে ফোন করলি? রাঙা তখন বলে, তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, বৃন্দা বসু যেন তোকে কোনোভাবেই দেখতে না পারে। তখনই যমজ রাঙা বলে ওঠে, বৃন্দা বসু এখানে কি করছে? বৃন্দা বসু কি এখানে এসেছে? রাঙা বলে, হ্যাঁ, তোর রুমে মনে হয় যাবে এখন। এই বলেই তখন ফোন করতে করতে হঠাৎ করে ঘরের ভেতর প্রবেশ করে বৃন্দা। এর আগেই সাইডে লুকিয়ে পড়ে সে যমজ রাঙামতি। বৃন্দা তখন বলে, কি ব্যাপার, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তখনই হোমের সে ম্যাডাম বলে ওঠে, আসলে মেয়েটি এখানেই ছিল, হয়তোবা বাইরে বের হয়েছে। বৃন্দা তখন বলে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? আসলে রাঙামতি তীরন্দাজ, অনেক ভালো একজন তীরন্দাজ। আমি তো তার কথা শুনেছি, সে নাকি এখানে আসে। এখন কিসের জন্য আসে সেটা কি বলা যাবে? হোমের ম্যাডাম তখন বলে, দেখুন, পার্সোনাল বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। আপনি রুম দেখতে চেয়েছেন, আমরা সেই জন্য এই রুমটা দেখিয়েছি, এছাড়া আর কিছুই করতে পারবো না। এদিকে আড়াল থেকে বের হয়ে যমজ রাঙা বলে ওঠে, শোন দিদি, বৃন্দা বসু এখন এখান থেকে চলে গিয়েছে। রাঙা তখন তার যমজ বোনকে বলে ওঠে, শোন, তোকে একটু সাবধানে থাকতে হবে। যে কোনো সময় বৃন্দা বসু তোর ঘরে যেতে পারে, তাই একটু সাবধানে থাকবি। বৃন্দা হোম থেকে বেরিয়ে পড়ে আর মনে মনে বলে, রাঙা এখানে তাহলে কিসের জন্য আসলো? আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। বৃন্দা সেখান থেকে চলে যায়। সব্য তখন মনে মনে বলে, কি ব্যাপার বৃন্দা, তুমি কি ভেবেছিলে? তুমি যদি চলো ডালে ডালে, তাহলে রাঙামতি চলে পাতায় পাতায়। আমি রাঙামতির কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমাকে ফলো করে যাব। বাড়িতে রাঙামতি রান্নাঘরে মাছের একটা নতুন পদ রান্না করছিল। তখনই পাঞ্চালি বলে, বাবা, সুগেরান বের হয়েছে। রাঙা তখন বলে, আমি মাছের একটা নতুন পদ বানিয়েছি, তোকেও শিখিয়ে দিচ্ছি। পাঞ্চালি রাঙার কাছে আসে এবং পাঞ্চালিকে সে মাছের রান্নাটা শিখিয়ে দেয়। কিছুক্ষণ পরে বাড়িতে আসে আবার একলব্য চিল্লাতে শুরু করে, রাঙামতি কোথায় তুমি? দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি ব্যাপার পাঞ্চালি, রাঙামতি রান্নাঘরে কি করছে? ওকে একটু ছেড়ে দে না, আর কত রান্না করবে? এখন কিন্তু ওকে শুধু চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য সেই দিকে লক্ষ্য রাখতে হবে। পাঞ্চালি বলে, আমি কি তোর বউকে কি এখানে বেঁধে রেখেছি নাকি? আসলে রাঙান আজকে নতুন একটা মাছের পদ রান্না করেছে, যা সুঘ্রাণ বের হয়েছে, সেজন্য আর কি আমিও সেটা শিখে নিচ্ছিলাম। তখনই একলব্য রাঙার কাছে এসে বলে, শোনো রাঙা, এখানে সমস্ত ডায়েট কিন্তু লেখা আছে, আর ডায়েটগুলো আমি নিয়ে এসেছি, অনেক বাদাম রয়েছে। সার্থকী এসে বলে, তোদের এসব নাটক শেষ হয়েছে? নাটক শেষ হলে আমাকে একটু চা দিবি, আমি তো অফিসে যাব নাকি? পাঞ্চালি তখন বলে, তুই এভাবে কেন বলছিস? প্রত্যেক দিনই তো তোকে আমি চা খাইয়ে তারপর অফিসে পাঠাই, এমন কোনো দিন হয়েছে যে তুই চা না খেয়ে চলে গিয়েছিস? সার্থকী বলে, হয়েছে, এসব কথা এখন রাখতো, এইসব কথা আমি শুনতে চাই না। এদিকে তখনই আবার রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে। একলব্য তখন বলে, রাঙা শোনো, এখন কিন্তু তোমাকে শুধু মনোযোগ দিতে হবে খেলার মধ্যে, অন্য কোথাও মনোযোগ দিলে হবে না। এদিকে দেখা যাবে চিৎকার করতে থাকে সার্থকী চিৎকার করে বলে, অঙ্কুর কোথায়? অঙ্কুর, আমাদের প্ল্যানটা কি ঠিক আছে? আমি কিন্তু অফিস থেকে ছুটি নিয়েছি, এখন কিন্তু আমি কোনোভাবে ক্যান্সেল করতে পারবো না। অঙ্কুর তখন বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে ক্যান্সেলও করতে হবে না, আমরা তো ডেট ফিক্সড করে ফেলেছি 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে না, ওই দিনে আমরা সেলিব্রেশন করব। রাঙামতি তীরন্দাজি করে ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হয়ে আমাদের সোনার মেডেল নিয়ে আসবে, একসঙ্গে দুটো জিনিস আমরা সেলিব্রেশন করব। একথা শোনার পর সার্থকী বলে, হয়েছে, এসব নাশকতা না, বাদ দে, এসব কিছু আমি আর শুনতে চাই না। এদিকে দেখা যাবে যে সব্য তখন বলে, তাহলে আমি সেখানে গিয়ে কি করব? তখনই সার্থকী বলে, তুই তো সাধু, তুই গিয়ে কি করবি? তুই বরং বাড়িতেই থাক। বৃন্দা নিচে নেমে আসে আর তখনই সব্য বলে, না, আমি তো যাবই, আমার বউকে তো সারপ্রাইজ দিতে হবে, আমি বৃন্দাকে পচা ফুলের একটা মালা গিফট করব। এদিকে তখনই বৃন্দা নিচে নেমে আসে এবং বলে, শোনো, তুমি না আমাকে কোনো কিছু গিফট করতে আসো না। আরেকটা কথা, আমরা কিন্তু কোনোভাবেই জাহাজে এক কেবিনে থাকবো না, যদি এক কেবিনে থাকার চেষ্টা করো না, তোমাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দেবো। তখনই আবার
সভ্য বলে ওঠে, না না সোনা, তুমি এটা করো না, আমি তো সাঁতার জানি না, তুমি যদি আমাকে ধাক্কা মেরে ফেলে দাও আমি তো শেষ হয়ে যাব। আমরা বরং আলাদা কেবিনে থাকবো, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এদিকে কিছুক্ষণ পরই বাড়িতে সত্যজিতের আগমন হয়, আর তখনই সভ্য বলে ওঠে, ওই তো জামাইও চলে এসেছে। এদিকে তখনই আবার পাঞ্চালি বলে, শোনো, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে রাঙা মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, সত্যজিৎ স্যারের মুখটা এরকম লাগছে কেন? নিশ্চয়ই আমাকে কিছু বলতে চাচ্ছে, আর সেজন্যই হয়তো বা এখানে এসেছে। সত্যজিতের দিকে আড়াল হয়ে তাকায় রাঙামতি। সত্যজিৎ তখন ইশারা করে রাঙামতি যে তার সঙ্গে কোনো কথা আছে। সত্যজিৎ একটা ঘরে এসে রাঙামতির জন্য অপেক্ষা করতে থাকে। রাঙা আসে এবং বলে, কিরে, কিছু হয়েছে নাকি? সত্যজিৎ তখন বলে, একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে। আমি জানি এখন এইসব কিছু জানানো তোমাকে উচিত না, তারপর আমি তোমাকে জানাচ্ছি, তুমি এখন খেলায় মনোযোগ দিবে। রাঙা তখন বলে, কি হয়েছে আমাকে সবটা খুলে বল। সত্যজিৎ তখন বলে, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। ল্যাপটপ থেকে একটা একটা গুন্ডাদের দলের সকল সদস্যদের ছবি দেখায় রাঙামতি এবং বলে, ওয়ার্ল্ড স্পোর্ট চ্যাম্পিয়নশিপকে ঘিরেই কিন্তু ওরা নতুন প্ল্যান করছে, তোমাকে সাবধানে থাকতে হবে। রাঙা বলে, তারা তো খুব ডেঞ্জারাস তাহলে। এদিকে সেই গুন্ডাগুলো চলে আসে কলকাতায় এসেই তখন একটা বাড়িকে টার্গেট করে, সেই বাড়িটার মধ্যে আস্তানা গেড়ে বসবে, আর কালকেই তারা ফ্লাইটে চলে যাবে ওয়ার্ল্ড স্পোর্ট চ্যাম্পিয়নশিপ খেলাকে নষ্ট করার জন্য। রাঙামতি ঘরে বসে থাকলে তখনই সেখানে চলে আসে একলব্য এসে বলে, আমার তো ভিসাটা হয়নি, তুমি তো খেলার জন্য যাবে, তোমার ভিসাটা হয়ে গিয়েছে। দেখো রাঙা, এরকম একটা দিনে আমি তোমার পাশে থাকতে পারলাম না, আমি বুঝতে পারছি না কি করব। রাঙা তখন বলে, শোন উড়ানবাবু, তোকে না আমার পাশে থাকতে হবে না, তুই শুধু আমার জন্য একটু প্রার্থনা করিস। আর একটা কথা, তুই নতুন চাকরিতে জয়েন করেছিস, এভাবে হুটহাট করে আমার সঙ্গে চলে গেলে তোর চাকরিটা আবার চলে যাবে। ইতিমধ্যে তোর নামে অনেক কালি লেগেছে, আমি চাই না তোর নামের শেষে আর কোনো কালি লাগুক। আমি সবটা সামনে নিতে পারবো। আমি তো তোকে কথা দিচ্ছি, আমি ঠিকই গোল্ড মেডেল জিতে আসবো, আর সেটা তোর গলায় আমি পরিয়ে দিব। এই বলেই তখন একলব্য রাঙামতিকে জড়িয়ে ধরে ফেলে। রাঙা তখন বলে, জানো, এতদিন আসলেই না আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম। আমি আমি বুঝতে পারছিলাম না কোনটা আসল রাঙা কোনটা নকল। এতদিন যে ছিল সে নকল রাঙা ছিল, কিন্তু এখন তোমাকে জড়িয়ে ধরে আমি সেটা বুঝতে পারছি যে তুমি আমার আসল রাঙামতি। এদিকে রাঙা তখন বলে, শোন, এরকম কোনো কথা বলবি না, আমি কিন্তু তোকে ছেড়ে কোথাও কোনো দিন যাবো না, যদি যাই সেটা আমি তোকে অবশ্যই বলে যাব। এদিকে সেই গুন্ডাগুলো একটা ঘরের মধ্যে এসে তারা প্ল্যান সাজাতে শুরু করে যে কোনোভাবেই কেউ যেন সন্দেহ না করে। আমরা 2 রাত কিন্তু এখানে থাকবো, তারপরে আমরা ফ্লাই করে চলে যাব দুবাই, সেখানে গিয়ে আমাদের খেলাটাকে একদম শেষ করে দিতে হবে। তা না হলে কিন্তু আমরা আমাদের বসকে ছাড়াতে পারবো না। এদিকে দেখা যাবে সত্যজিৎ রাঙামতি যে ফ্লাইটে করে যাবে সেই ফ্লাইটের নাম্বারটা দিয়ে সকল প্যাসেঞ্জারের লিস্ট বের করার চেষ্টা করে, আর রাঙামতিকে সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে তখনই আবার ময়না বলে ওঠে, রাঙা, তুই ফ্লাইটে করে যাবি, আমার কত ইচ্ছে ছিল, আমি তো যেতে পারবো না। সত্যজিৎ মনে মনে বলে, রাঙাকে এই বিষয়ে জানাতে হবে। রাত 10টায় ফ্লাইট, একই ফ্লাইটে করে সে গুন্ডারও যাবে, এখন রাঙামতিকে অবশ্যই এই বিষয়ে অবগত করতে হবে। অন্যদিকে রাঙামতির যমজ বোন হোম থেকে বাইরে বেরিয়ে আসে চা খাবে বলে। চা খাচ্ছিল, বিস্কিট খাচ্ছিল, হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আসে। বৃদ্ধ লোক এসেই তখন চাওয়ালার কাছে কিছু চা চায় এবং বিস্কিট চায়, যে আমার প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে, কিন্তু তাকে কোনো চা বিস্কিট না দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে মারতে শুরু করে, আর সে চিৎকার করতে শুরু করে। এদিকে যমজ রাঙার কানে সে চিৎকারের আওয়াজ বারবার ভেসে উঠছিল, আর তখনই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সকলকে এমন মারে শেষ করে দেয়। নবারণ চলে আসে। তো বন্ধুরা, তাহলে কি ধরা পড়ে যাবে এই যমজ রাঙা? আপনাদের মতামত কমেন্ট করুন।